ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ভয়েস চেঞ্জ ইংরাজি গ্রামারের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক। শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারলেই ভয়েস চেঞ্জ শিখে ফেলা যায়। গ্রামারে ভয়েস চেঞ্জ মানে কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন করে বলা নয়। মনে করো একটা সেন্টেন্স, আই প্লে ফুটবল, একে তুমি বললে আই প্লে ফুটবল, তার মানে কিন্তু ভয়েস চেঞ্জ হলো না। তাহলে আগে বুঝতে হবে ভয়েস কথাটার মানে কি, ভয়েস চেঞ্জ জিনিসটা কি। এসো দেখি। ভয়েস কথাটার মানে হলো বাচ্য, মানে বলার ধরন। ভয়েস দুই রকমের, এক হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এই বেসিক আইডিয়াটা না শিখে রাখলে একটু ঘুরিয়ে প্রশ্ন দিলেই তোমার কঠিন লাগবে। তুমি নিশ্চয়ই জানো বেসিক আইডিয়াটা গ্রামারের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। তাহলে এসো আগে বুঝে নিই অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুই রকমের ভয়েস। অ্যাক্টিভ কথাটার মানে হলো সক্রিয়। কে সক্রিয়? সাবজেক্ট সক্রিয়। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই কাজ করে সেটি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ কথাটার মানে হলো নিষ্ক্রিয়, মানে যে সেন্টেন্সটাতে সাবজেক্টের জায়গায় যে বসে আছে সেই সাবজেক্ট নিজে কাজটি করে না। ব্যাপারটা কি? উদাহরণগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি। সাবজেক্টের জায়গায় কে বসে আছে? আই। আর পেনটা হারিয়েছে কে? আই। আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, তাহলে আমি তো নিজেই পেনটা হারিয়েছি। তাহলে সাবজেক্ট যেহেতু নিজেই এই হারানোর কাজটা করেছে, এই জন্য এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। আবার এইখানে দেখো, মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার পেনটা হারিয়ে গেছে। সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কি বলো? মাই পেন, এটি হলো সাবজেক্ট। কিন্তু পেনটা কি নিজে হারিয়েছে? কে হারিয়েছে? হয় আমি হারিয়েছি, নাই তুমি হারিয়েছো, কেউ না কেউ তো হারিয়েছি। পেনটা নিজে হারায়নি। তাহলে সাবজেক্টের জায়গায় যে বসে আছে দেখো কাজটা নিজে করেনি, অন্য কেউ কাজটা করেছে। এই জন্য এটিকে বলা হবে প্যাসিভ ভয়েস। আবার পরের এক্সাম্পলটা দেখো, রিয়া বট আ বুক, রিয়া একটা বই কিনেছিল। তার কে কিনেছিল? রিয়া। রিয়া নিজেই কিনেছিল, তাহলে সাবজেক্ট নিজেই কাজটি করছে, ওই জন্য এটি অ্যাক্টিভ ভয়েস। আর এখানে দেখো, আ বুক ওয়াজ বট বাই রিয়া, একটা বই রিয়ার দ্বারা কেনা হয়েছিল। সাবজেক্ট কি? আ বুক, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট। তাহলে বইটা কি নিজে কিনেছে? না, কিনেছে রিয়া। তাহলে এই যে দেখো সাবজেক্ট কাজটি করলো না, এইটাই হলো প্যাসিভ ভয়েস। তাহলে নিশ্চয়ই তুমি এবার চিনতে পারবে কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস। আজকের ক্লাসে আমরা দেখো এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা শিখব। এখন এই প্যাসিভ ভয়েস কি কাজে লাগে? আমরা এরকম অনেক সেন্টেন্স বলি যেখানে আমরা সাবজেক্ট মানে যে কাজটি করেছে তার কথাটা বলতে চাই না বা বলি না। তুমিও বলো, কিন্তু তুমি জানো না যে ওগুলো প্যাসিভ ভয়েস। ওইগুলোর ইংরাজি বলার জন্য এই ভয়েস চেঞ্জ তোমার শিখতে হবে। যেমন দেখো, আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে। কি রান্না হয়েছে? না, মাংস রান্না হয়েছে। সাবজেক্টের জায়গায় বসে আছে মাংস। কে রান্না করেছে? মা রান্না করেছে। মা কিন্তু সাবজেক্টের জায়গায় নেই। গ্লাসটা ভেঙে গেছে, সাবজেক্টের জায়গায় কি বসে আছে? গ্লাসটা। কিন্তু গ্লাসটা কি নিজে ভেঙেছে? না। চোরটা ধরা পড়েছে। আচ্ছা, ধরা পড়া কি যায়? না, ধরা যায়। তাহলে চোরটা কি নিজেই নিজেকে ধরেছে? না, হয় পুলিশ ধরেছে বা পাবলিক ধরেছে। তাহলে এই যে দেখো সেন্টেন্সগুলো, যেখানে সাবজেক্টের জায়গায় যে বসে আছে কাজটা সে করেনি, এই সেন্টেন্সগুলোকে ইংরাজি বলার জন্য আমাদের এই ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখতে হবে। এখন তুমি কি করে বুঝবে যে সেই সেন্টেন্সটা প্যাসিভ? এটা চেনার একটাই উপায়, সেটা হলো এই বাই সবসময় নাও থাকতে পারে। কি থাকবে? না, একটা বি ভার্ব থাকবে
আর তারপরে ভার্বের 3 নম্বর ফর্মটা থাকবে। এইটি দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। তাহলে দেখো এখানে ছিল এই যে হ্যাজ বিন লস্ট, এই যে বিন একটা বি ভার্ব ছিল, তারপরে লস্ট এটি ভার্বের 3 নম্বর ফর্ম ছিল। আবার পরেরটাতেও দেখো ওয়াজ ছিল বি ভার্ব, বট এটি ভার্বের 3 নম্বর। এই যে দেখতে পাচ্ছ এই বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর বললেই সেই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন তুমি ভুলবশত যদি কখনো এই রকম সেন্টেন্স লিখে ফেলো তাহলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। যেমন দেখো তোমাকে বলা হয়েছে তুমি একটা সেন্টেন্সের ইংরাজি বলো তো, আমি রান্না করেছিলাম। তুমি এখন বললে আই ওয়াজ কুকড। এই সেন্টেন্সটা মনে করো তুমি বলেছিলে, তোমাকে বলতে বলেছিলাম কি তুমি রান্না করেছিলে, তুমি বলেছো আই ওয়াজ কুকড। দেখো এখানে তুমি একটা বি ভার্ব বলেছো আর ভার্বের 3 নম্বর ফর্ম বলেছো। তুমি হয়তো ভার্বের শুধু পাস্ট টেন্স বলেছো, কিন্তু যেহেতু পাস্ট আর পাস্ট পার্টিসিপল টেন্সটা এখানে একই, তাহলে আমরা ধরে নেব যে তুমি 3 নম্বরই বলেছো। তার মানে কি হয়ে গেল, সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। মানে হলো আমাকে রান্না করা হয়েছিল, তাহলে আমি রান্না করেছিলাম না, আমাকে রান্না করা হয়েছিল। তাহলে মানেটা কোথায় পৌঁছে গেল বুঝতে পেরেছো? এই জন্য এই ভয়েস চেঞ্জের প্যাসিভ স্ট্রাকচারটা তোমার মনে রাখতে হবে এবং যখন তখন এই বি ভার্বের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবে না। আমরা আগের ক্লাসে তোমাকে 5টা সেন্টেন্সের টাইপ শিখিয়েছিলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে কি স্যার এই সব ধরনের সেন্টেন্সকেই ভয়েস চেঞ্জ করা যায়? না, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ করা যায়, ইম্পারেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ করা যায়। এই 3টে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একটু আলাদা আলাদা, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা গেলেও আমরা এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি না, কারণ এইভাবে এই সেন্টেন্সগুলো বলার প্রচলন নেই। তাহলে অপটেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব না, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জের প্রয়োজন নেই এবং করা যায় না। তাহলে আজকের ক্লাসে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে, সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হবে, এটা খুব সহজেই বুঝে নেব এবং কিছুক্ষণ পরেই বিষয়টা এত সহজ তুমি প্রশ্ন দেখেই মুখে মুখে উত্তর বলে দিতে পারবে। তাহলে এসো, ওই যে বলছিলাম সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারলেই ভয়েস চেঞ্জ করা যায়। তাহলে আগে তো সাবজেক্ট আর অবজেক্টটা চিনি, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এসো দেখি। তাহলে দেখো সাবজেক্ট আর অবজেক্ট চিনতে গেলে আমরা ভার্বকে প্রশ্ন করব। যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, যে উত্তরটা আসবে সেটি হবে সাবজেক্ট। যেমন দেখো এই সেন্টেন্সে ইউ হ্যাভ মেড আ মিস্টেক, তুমি একটা ভুল করেছো। তাহলে এখানে ভার্বটা কি, হ্যাভ মেড মানে করেছো। এবারে কে বা কারা দিয়ে প্রশ্ন করো, কে করেছে, তুমি করেছো, এটি হলো সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটি হলো অবজেক্ট। তাহলে দেখো কি করেছো, ভার্বকে প্রশ্ন করছি, কিন্তু কি করেছো না একটা ভুল করেছো, এটি হলো অবজেক্ট। আবার পরের সেন্টেন্সে দেখো প্লে, বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে। তাহলে ভার্বটা কি না খেলে। এবার কে বা কারা দিয়ে প্রশ্ন করো, কে খেলে বা কারা খেলে, বয়েজ, এটি হলো সাবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি খেলে ফুটবল, কাকে খেলে, এর কোনো উত্তর এখানে নেই, তাহলে এখানে একটা অবজেক্ট আছে। পরের সেন্টেন্সটা দেখো আবার মাদার গেভ মি আ বক্স, মা আমাকে একটা বাক্স দিয়েছিল। তাহলে ভার্বটা কি পেলাম, গেভ মানে দিয়েছিল। কে দিয়েছিল, মাদার, মা, এটি সাবজেক্ট। কি দিয়েছিল, আ বক্স, একটা বাক্স দিয়েছিল, এটি অবজেক্ট। কাকে দিয়েছিল, মি, আমাকে। দেখো দুটো অবজেক্ট আছে, এই দুটো যখন অবজেক্ট থাকবে একটা হবে ব্যক্তি,
একটা হবে বস্তু। খুব ভালো করে মনে রাখতে হবে, একটা হবে ব্যক্তি মানে মানুষ, আর একটা হবে বস্তু। তাহলে দেখো, যদি কখনো দুটো অবজেক্ট থাকে, একটা মানুষ হতে হবে, একটা বস্তু হতে হবে। এই যে বস্তু যেটা, এইটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিটা ইনডাইরেক্ট অবজেক্ট। শুনে একটু কানে উল্টো মনে হচ্ছে যে মানুষটাই তো ডাইরেক্ট হওয়া উচিত ছিল, আসলে তা কিন্তু নয়, ব্যক্তিটা ইনডাইরেক্ট। তাহলে দেখো, এই অবজেক্ট দুটোর মধ্যে যদি একটা ব্যক্তি একটা বস্তু না হয় কি হবে? পরের এক্সাম্পলটা দেখো, দে মেড মি দেয়ার ক্যাপ্টেন। ওরা আমাকে ওদের ক্যাপ্টেন বানিয়েছিল। তাহলে বানিয়েছিল, মেড মানে বানিয়েছিল বা সাজিয়েছিল, এই হলো ভার্ব। এবার দেখো, কে সাজিয়েছিল, কে বানিয়েছিল? তারা, সাবজেক্ট। কি বানিয়েছিল? না তাদের ক্যাপ্টেন বানিয়েছিল, অবজেক্ট। কাকে বানিয়েছিল? আমাকে। এই একটা অবজেক্ট দেখে মনে হচ্ছে না? কিন্তু না, এখানে দুটো অবজেক্ট নেই। দেখো, মি আমাকে, এটা তো একটা ব্যক্তি মানুষ, আমি। আবার তাদের ক্যাপ্টেন, এটাও তো মানুষ, এটাও তো ব্যক্তি হয়ে গেল। তাহলে দুজন মানুষ ব্যক্তি অবজেক্ট হতে পারবে না। সেক্ষেত্রে কি করব আমরা? দ্বিতীয়টা, এ কিন্তু অবজেক্ট নয়। তাহলে এই ক্ষেত্রে কি করব স্যার? এই রকম যদি কনফিউজিং থাকে, মানে দুজনেই ব্যক্তি হয়ে গেছে, তখন আমরা প্রথমে যে ব্যক্তিটা বলছি সেইটিকে অবজেক্ট বলবো, পরেরটা এ আসলে অবজেক্ট নয়। আচ্ছা, সেন্টেন্সে যদি এইরকম থাকে তাহলে স্যার সেন্টেন্স তো খুব কঠিন। না, কিচ্ছু কঠিন না। এই ধরনের একটু জটিল সেন্টেন্সকে তুমি যদি অবজেক্ট গুলিয়েও ফেলো, তাহলেও ভয়েস চেঞ্জ করতে তোমার কোনো সমস্যা হবে না। সেই রকম ম্যাজিক ট্রিক তোমাকে আমি আজকে শিখিয়ে দেব। তাহলে দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে সেন্টেন্সে একটা অন্তত অবজেক্ট থাকতেই হবে। যদি না থাকে, দেখো মনে করো একটা সেন্টেন্স, আই অ্যাম আ স্টুডেন্ট। এই সেন্টেন্সটার কি ভয়েস চেঞ্জ করা যাবে? আগে এটা তো বুঝে নিই। দেখো, আগে সাবজেক্ট অবজেক্ট আছে কিনা প্রশ্ন করি। আই এম মানে আমি হই। কে হই? না আমি। দেখে মনে হচ্ছে এটি সাবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, সাবজেক্ট। কি হই? না একজন ছাত্র। এই তো স্যার অবজেক্ট আছে। না, আমি তোমাকে বেসিক গ্রামার কোর্সের আগে ভার্বের ক্লাসে শিখিয়েছি যে অক্সিলিয়ারি ভার্বগুলো সবসময় ইনট্রানজিটিভ, মানে এদের অবজেক্ট থাকতে পারে না। মেন ভার্বেরই অবজেক্ট থাকবে। অক্সিলিয়ারি ভার্বকে কখনো তুমি এই রকম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বের করারই চেষ্টা করবে না। তাহলে অবজেক্ট হতে গেলে মেন ভার্ব হতে হবে, কোনো অক্সিলিয়ারি ভার্বের হবে না। যেমন দেখো এখানে হ্যাভ মেড, আসলে ভার্বটা কিন্তু মেড। আমরা কিন্তু এই হ্যাভ ভার্বটা মানে পুরো টেন্সটা ধরেছিলাম। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে এই তো তুমি সাবজেক্ট চিনে গেছো, অবজেক্ট চিনতে পেরেছো। এবার এসো আমরা ভয়েস চেঞ্জ শেখা শুরু করি।